যদি জীবনে আপনি কিছু করতে চান, আপনি সব কিছুই করতে পারবেন। শুধু আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকার কিন্তু খুব প্রয়োজন। তাই সবসময় নিজের ইচ্ছা শক্তিকে বাঁচিয়ে রাখুন, টিকিয়ে রাখুন। নমস্কার, আমি সন্দীপ পাল। আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো সন্দীপে অনেক অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের ভবিষ্যৎবাণী কী থাকতে চলেছে। সেপ্টেম্বর মাসটা আপনাদের কীরকম থাকবে, আপনাদের স্বাস্থ্য, অর্থ, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য কীরকম থাকতে চলেছে, সেই সমস্ত বিষয় একদম পয়েন্ট টু পয়েন্ট আমি অ্যানালাইসিস করব। আর ভিডিও শেষে কী উপায় করবেন, কী রেমেডিস করবেন সেটাও জানিয়ে দেবো। তাই অনুরোধ করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনারা যদি বাড়িতে বসেই আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান, নাম্বার চ্যানেল ও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। চলুন দেখে নেওয়া যাক গ্রহের স্থিতি এই মাসটা আপনাদের কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, এই যে প্রেডিকশানটা, এটা শুধুমাত্র চন্দ্রকুণ্ডলী মানে আপনাদের রাশি কুণ্ডলী হিসাবে কিন্তু বিশ্লেষণ করা হবে। তো আপনাদের রাশির অধিপতি, আপনাদের রাশি মকর রাশি, আর তার অধিপতি শনি বর্তমানে আপনাদের থার্ড হাউসে থাকছে। রাহু নিজের নক্ষত্রতে কুম্ভ রাশিতে থাকছে সেকেন্ড হাউসে। আর এই কুম্ভ রাশিতে রাহু কিন্তু খুব নিজেকে কমফোর্টেবল মনে করে, কারণ এই রাশিতেই রাহু কিন্তু এক্সল্টেড মানা হয়। মঙ্গল থাকছে আপনাদের সিক্সথ হাউসে। বৃহস্পতি পুরো মাসটাই আপনাদের সপ্তমভাবে থাকবে, আর বৃহস্পতি বর্তমানে উচ্চ রাশিতে বসে আছে। আর অষ্টমভাবে কেতু, সূর্য, বুধ আছে। আর বুধ এখানে 7 তারিখের পর আপনাদের নবমে চলে আসছে, আর তার সাথে সূর্য 17 তারিখের পর চলে আসছে নবমে। শুক্র কেন্দ্রতে আছে নিজের স্বরাশিতে। এই সেপ্টেম্বর মাসটায় দুটো মহারাজযোগ, দুটো অত্যাধিক শুভ প্ল্যানেট মহারাজযোগের নির্মাণ করছে। কেন্দ্রতে বৃহস্পতি এবং কেন্দ্রতে শুক্র, এই দুটো গ্রহ, বৃহস্পতি এখানে উচ্চ রাশিতে আছে এবং শুক্র এখানে তার স্বরাশিস্থ আছে। শুক্র তুলা রাশিরই অধিপতি আর নিজের রাশিতে কেন্দ্রতে বসে আছে। এখানে শুক্র কেন্দ্রতে থাকার কারণে, নিজের রাশিতে থাকার কারণে মালব্য নামক পঞ্চ মহাপুরুষের রাজযোগে নির্মাণ করছে। সাথে বৃহস্পতিও কেন্দ্রতে থাকার কারণে, কারণ 1, 4, 7 আর 10 এটা বৈদিক জ্যোতিষ অনুযায়ী এটা কেন্দ্রস্থান মানা হয়। আর এখানে বৃহস্পতি উচ্চ রাশিতে কেন্দ্রতে থাকার কারণে হংস নামক পঞ্চ মহাপুরুষের রাজযোগে নির্মাণ করছে। তার মানে এই মাসটায় দুটো রাজযোগ এখানে আপনাদের নির্মাণ হচ্ছে। বৃহস্পতি তো এই পুরো মাসটাই আপনাদের কেন্দ্রতে থাকছে। শুক্র এখানে 3 তারিখের পর আপনাদের 3রা সেপ্টেম্বরের পর আপনাদের দশমভাবে চলে আসবে, নবম থেকে। আর পুরো মাসটাই আপনাদের 10th হাউসেই থাকছে। এর কি ফলাফল, কি রেজাল্ট আপনারা এই মাসটা দেখতে পাবেন, সেটা আমি ভিডিওর মাঝখানে আমি আলোচনা করব। তো সবার প্রথমে দেখে নেওয়া যাক আপনাদের হেলথ, আপনাদের স্বাস্থ্য ঠিক কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, ফার্স্ট হাউস, এই যে লগ্নের প্রথম ভাব, আমাদের হেলথ, আমাদের ইমিউনিটি, আমাদের চিন্তাভাবনা, আমাদের ব্যক্তিত্ব, এই সমস্ত কিছুকেই কিন্তু রিপ্রেজেন্ট করে। আর বর্তমানে আপনাদের লগ্নের অধিপতি শনি থার্ড হাউসে আছে, মঙ্গল এখানে 6th হাউসে আছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে আপনাদের হেলথের এই মাসটা কিন্তু রিকভারি হবে। যদি কোনো সমস্যায়, কোনো রোগ নাড়াতে আপনারা ভুগছেন, ওষুধপত্র খাচ্ছেন, সেই ওষুধ এই মাসটা কিন্তু কমে যাবে। দেখবেন আপনারা রিকভারি করছেন, মেডিকেল চক্কর আর অত কাটতে হবে না। আপনাদের মঙ্গল এখানে আপনাদের 11th অধিপতি এবং তার সাথে 4th অধিপতি, এই যে ষষ্ঠ স্থানে আছে মঙ্গল, এই ষষ্ঠ স্থানে কিন্তু রোগের নাশ করে। মঙ্গলকে ষষ্ঠ স্থানে বলে শত্রু হন্তা। কোনো শত্রুরা আপনার কোনো বিপদ করতে পারবে না, তারা অটোমেটিকলি তারা বিনাশ হয়ে যাবে, তাদের ডিস্ট্রয় হয়ে যাবে। আপনাদের যদি কোর্ট কেস, কোনো মোকদ্দমা চলে থাকে, তাতেও কিন্তু আপনারা বিজয়প্রাপ্ত করবেন। রোগ নাড়াকে, এখানে রোগ নাড়ারও ভাব 6th হাউস, তো এখানে রোগ নাড়া থেকেও কিন্তু আপনাদের মুক্তি দেবে এখানে মঙ্গল একটা ফাইটিং প্ল্যানেট, আর 6th হাউসও কিন্তু কম্পিটিশান, ফাইটকে কিন্তু দেখায়। তো সেই জন্য আপনাদের রাশির অধিপতি শনি এখানে থার্ড হাউসে থাকার কারণে আপনাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি, এফর্ট দেওয়ার একটা ব্যাপার, এটা কিন্তু বাড়বে। এবং কেতু অষ্টমে থাকার কারণে স্পিরিচুয়ালিটির প্রতি আপনাদের রুচি বেড়ে গেছে। আপনারা একটু একা একা জীবন কাটাচ্ছেন, সমাজের থেকে একটু কাট হয়ে গেছেন, আপনারা নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন। ওভারঅল হেলথ এই মাসটা কিন্তু খুব ভালো থাকতে চলেছে। এবার দেখে নেওয়া যাক আপনাদের আর্থিক স্থিতি এই মাসটা কীরকম থাকবে। বন্ধুরা, এই যে সেকেন্ড হাউস দেখতে পাচ্ছেন, সেকেন্ড হাউস এবং 11th হাউস, এই দুটো হাউস কিন্তু খুব ইম্পর্টেন্ট মনে হয় আর্থিক দৃষ্টিকোণ থেকে। কারণ সেকেন্ড হাউস হচ্ছে আমাদের জমানো পুঁজি, ব্যাংক ব্যালেন্স,
এটাকে রিপ্রেজেন্ট করে। আর 11th হাউস আমাদের আয়, আমাদের লাভ। আর বর্তমানে রাহু আপনাদের সেকেন্ড হাউসে বসে আছে। আর রাহু সেকেন্ড হাউসে এখানে কালপুরুষে বৃষভ রাশি পড়ে, আর বৃষভ রাশিতে রাহু কিন্তু উচ্চ হয়। আর এখানে কুম্ভ রাশিতে রাহু থাকার কারণে কুম্ভ রাশি তারও একটা মিত্রের রাশি, ফ্রেন্ডলি সাইনে রাহু বসে আছে। তো এখানে আপনাদের অর্থের বৃদ্ধি করবে, আপনাদের আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনারা দেখবেন, যদি অলরেডি কোনো একটা প্রফেশনের মধ্যে আছেন, দেখবেন আপনাদের অন্য কোনো একটা সাইড ইনকাম আপনাদের থাকবে, আপনারা খুঁজে পাবেন। দুটো থেকে তিনটে ইনকাম সোর্স আপনাদের কিন্তু হতে পারে। আর তা থেকে কিন্তু ভালো অর্থ আপনারা কিন্তু লাভ করতে পারেন। কোনো জায়গায় যদি ইনভেস্টমেন্ট করা থাকে, সেই ইনভেস্টমেন্ট থেকে আপনারা লাভ পেতে পারেন, বা কোনো শেয়ার মার্কেটে যদি কোনো আপনারা পয়সা লাগান বা লাগিয়েছেন, সেখান থেকে কিছু আশা করছেন, সেখান থেকেও কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হতে পারে। পরিবারের থেকে আর্থিক লাভ হতে পারে, ইনহেরিটেন্স থেকে, ইনলস থেকে, স্পাউসের ফ্যামিলি থেকে আপনাদের কিন্তু আর্থিক এখানে উন্নতি হতে পারে দেখতে পাওয়া যাচ্ছে। রাহু কী করে? রাহু হচ্ছে এক্সপ্যান্ডের কারক। রাহু কোনো ফিজিক্যাল তত্ত্ব নেই, একটা ছায়া প্ল্যানেট। আর রাহু যার ফিজিক্যাল তো বডি নেই, তার শুধু হেড আছে, তো তার কখনো পেট ভরে না। তার যতই রাহুকে ইচ্ছার কারক মানা হয়, তো যতই রাহুকে ইচ্ছার পূরণ করানো হোক না কেন, রাহু কিন্তু কখনো তৃপ্ত অনুভব করতে পারে না। তাই তার আরও চাই। এই করে কী করে? সেই জিনিসটাকে এক্সপ্যান্ড করে, বড় করে, জিনিসটাকে বাড়ায়। তো সেই জন্য আপনাদের আয়ের কিন্তু এখানে যে উৎস বাড়াবে, ইনকাম ফ্লো কিন্তু আপনাদের বাড়াবে। তো আর্থিক দৃষ্টিকোণ থেকে এই মাসটা আপনাদের খুব ভালো থাকতে চলেছে। এবার দেখে নেওয়া যাক আপনাদের এডুকেশান, শিক্ষা কীরকম থাকতে চলেছে। পঞ্চম ভাব, এই যে দেখতে পাচ্ছেন, পঞ্চম ভাব থেকে কিন্তু আমাদের শিক্ষার বিচার করা হয়। আর বর্তমানে পঞ্চম অধিপতি কেন্দ্রতে দেখতে পাচ্ছেন 10ম স্থানে মালব্য নামক রাজযোগের নির্মাণ করছে। তবে এখানে শনির তৃতীয় দৃষ্টি এখানে থাকছে, আর অন্য কোনো গ্রহের দৃষ্টি পড়ছে না এখানে। অন্য কোনো শুভ গ্রহের দৃষ্টিও কিন্তু এখানে, বৃহস্পতি সপ্তমে আছে, সূর্য এখানে 9তে চলে যাবে। সূর্যের একটাই দৃষ্টি হয়, সপ্তম দৃষ্টি, শনির ওপর দৃষ্টি দেবে। তবে এখানে পঞ্চম ভাবকে শুধুমাত্র শনি দেখবে, আর পঞ্চম অধিপতি শুক্র 10th হাউসে মালব্য নামক রাজযোগে নির্মাণ করছে। তো এখানে দেখতে পাওয়া যাচ্ছে শনি এখানে আপনাদের যতই ডিলে করার চেষ্টা করুক, বাধা দেওয়ার চেষ্টা করুক, আপনাদের এডুকেশানে বৃদ্ধি, গ্রোথ এখানে হবেই। যদি কোনো জায়গায় অ্যাডমিশান নেওয়ার থাকে, আপনারা নিতে পারেন। এই মাসটা কিন্তু আপনাদের জন্য খুব ফ্রুটফুল হবে। যদি কোনো এক্সাম থেকে থাকে, এক্সাম আপনাদের ভালোভাবে দেখতে পাওয়া যাচ্ছে। এডুকেশানে যদি কিছু পরিবর্তন করতে চান, তার জন্য কিন্তু ভালো হবে। এডুকেশান ওয়াইজ আপনাদের এই মাসটা খুব ভালো থাকতে চলেছে। যদি কোনো নতুন জায়গায় অ্যাডমিশান নেওয়ার থাকে, নিয়ে নিন, কারণ আপনাদের এই এডুকেশানের জন্যই আপনাদের ভবিষ্যতে আপনাদের ভাগ্যের কিন্তু বৃদ্ধি হবে। কারণ এডুকেশানের ন্যাচারালি কারক হচ্ছে সূর্য, কারণ কালপুরুষ কুণ্ডলিতে এই যে ফিফথ হাউসে কিন্তু সূর্য সিংহ রাশি পড়ছে, আর সিংহ রাশি আপনাদের জন্য অষ্টমে পড়ছে। আর বর্তমানে সূর্য তো অষ্টম স্থানেই আছে। তার মানে কি, আপনাদের এডুকেশানের জন্যই আপনাদের জীবনের পরিবর্তন হবে। বর্তমানে লাইফকে আপনাদের কিন্তু পরিবর্তন একমাত্র আপনাদের এডুকেশানই করাতে পারে। তো সেই জন্য এডুকেশান আপনাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার দেখে নেওয়া যাক প্রেম জীবন, লাভ লাইফ আপনাদের কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, এই যে পঞ্চম ভাব দেখতে পাচ্ছেন, পঞ্চম ভাব থেকে কিন্তু লাভ লাইফ, প্রেম সম্পর্কের বিচার করা হয়। আর পঞ্চম অধিপতি 10ম স্থানে মালব্য নামক রাজযোগের কিন্তু নির্মাণ করছে। আর এখানে তৃতীয় দৃষ্টিও কিন্তু শনি এখানে দিচ্ছে আপনাদের 3rd হাউস থেকে। তবে এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, শনি এখানে আপনাদের কিছু প্রবলেম দিচ্ছে, আপনাদের লাভ লাইফে কিছু স্ট্রাগেল, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, একটা ভুল বোঝাবুঝি এরকম কিন্তু দিচ্ছে, এতদিন দিচ্ছিল। কিন্তু শুক্র 3 তারিখের পর যখন 10মে আসবে, দেখবেন আপনাদের এই যে ভুল বোঝাবুঝি যেগুলো চলছিল, সেগুলো কিন্তু কেটে যাবে। আপনারা আবার নতুন করে রিলেশনশিপটাকে শুরু করতে চলেছেন। আপনারা যদি সিঙ্গেল থাকেন, নতুন কোনো মানুষ আপনাদের জীবনে আসতে চলেছে। সেই মানুষটা আসবে আপনাদের সমাজ থেকে, সামাজিক, আপনারা যদি অলরেডি কোনো জায়গায় জব করেন, সেই কার্যক্ষেত্রে থেকে, সেখান থেকেও কিন্তু আপনাদের নতুন কোনো সম্পর্ক হতে পারে, যদি আপনারা সিঙ্গেল থাকেন। বা আপনাদের সমাজ থেকে, আপনাদের জন্মস্থানের এরিয়া থেকেই কিন্তু আপনারা সেই মানুষের সাথে আপনাদের যোগাযোগ হতে পারে। ওভারঅল লাভ লাইফ এই মাসটা কিন্তু আপনাদের
ভালোই থাকতে চলেছে। এবার দেখে নেওয়া যাক আপনাদের ম্যারিড লাইফ কীরকম থাকবে। সপ্তম ভাব, এই 7th হাউস দেখতে পাচ্ছেন, 7th হাউসে কিন্তু আমাদের ম্যারিড লাইফ, আমাদের দাম্পত্য জীবনের কিন্তু কারক ভাব মানা হয়। বর্তমানে বৃহস্পতি সপ্তম ভাবে বসে হংস নামক রাজযোগের নির্মাণ করছে। আর বৃহস্পতি হংস রাজযোগের কী ফলাফল দেয়? যখন বৃহস্পতি হংস নামক রাজযোগ নির্মাণ করে, তো বৃহস্পতি এখানে এক্সপ্যান্ড করে, বৃদ্ধি করে, জীবনের গ্রোথ করায়, জীবনকে একটা সঠিক দিশাতে নিয়ে যায়। আপনাদের দাম্পত্য জীবন এই মাসটা এক্সট্রিমলি পজিটিভ আমি দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে একে অপরের আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, একে অপরকে বুঝবেন, একসাথে কোনো স্পিরিচুয়াল ধার্মিক জায়গাতে ট্রাভেল করতে পারেন, একসাথে সময় কাটাতে পারেন। একে অপরের প্রতি যে ইমোশনাল বন্ডিং যেটা ছিল না এতদিন, সেই ইমোশনাল বন্ডিং আপনাদের হতে পারে, যে মনের টান যাকে বলে, সেগুলো হতে পারে। আপনাদের স্পাউস স্পিরিচুয়ালিটিতে কিছু ইন্টারেস্ট, রুচি তার বাড়তে পারে, মানে আধ্যাত্মিকতার সাথে সে জুড়তে পারে। আপনাদের ম্যারিড লাইফের কিন্তু এখানে গ্রোথ 100% আমি দেখতে পাচ্ছি। এবার দেখে নেওয়া যাক আপনাদের চাকরি, ব্যবসা এবং আপনাদের ভাগ্য কীরকম থাকতে চলেছে। বন্ধুরা, যদি চাকরির কথা বলি, দশম ভাব দেখতে পাচ্ছেন আমাদের কার্যক্ষেত্র মানা হয়, কেরিয়ার প্রফেশন মানা হয়। আর শুক্র এখানে থাকার কারণে, আর মালব্য নামকের রাজযোগ এখানে নির্মাণ করার কারণে আপনাদের মধ্যে আকর্ষণ বাড়বে। কারণ শুক্র একটা চকচকে ঝকঝকে একটা চমকিলা প্ল্যানেট, খুব সুন্দর একটা প্ল্যানেট শুক্রকে মানা হয়, যার মধ্যে আকর্ষণ থাকে। আর শুক্র দশম স্থানে আছে, মানে দশম স্থান আমাদের সামাজিক ছবি, আমাদের কর্মস্থান। তো কর্মস্থানে প্রমোশন হবে, আপনাদের প্রমোশন হওয়ার যোগ এখানে 100% আমি দেখতে পাচ্ছি। যদি জব না করে থাকেন, আনএমপ্লয়েড থাকেন, খুব ভালো মনের মতো জব আপনারা পেতে চলেছেন। আপনাদের মধ্যে আকর্ষণ বাড়বে, সমাজে কিন্তু আপনাদের রেসপেক্ট বাড়বে, আপনাদের প্রেজেন্স মানুষকে অনুপ্রাণিত করবে। আপনারা আপনাদের ব্যবহার দিয়ে, আপনাদের প্রেজেন্স দিয়ে, আপনাদের অরা, চার্মিং দিয়ে মানুষকে আকর্ষণ করবেন, মানুষ আপনাদেরকে খুব পছন্দ করবে। মকর রাশি, এই মাসটা আপনাদের জন্য অত্যাধিক পজিটিভ আমি দেখতে পাচ্ছি। তাই ভিডিও শুরুতে আমি যে কথা বললাম, যদি আপনি সত্যি কিছু করতে চান, আপনি সব কিছুই করতে পারেন, শুধু আপনার মধ্যে ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন। মকর রাশি জীবনে আপনারা কিন্তু অনেক স্ট্রাগল করছেন। আপনাদের কেতু এখানে দেখতে পাচ্ছেন যে অষ্টমে আছে, তাই আপনাদের মধ্যে অনেক যে শত্রু বেড়ে গেছে, আপনাদের আশেপাশে শত্রু আপনাদের দেখতে পাচ্ছেন, আপনাদের অনেক প্রবলেম তারা করছে আপনাদের জন্য, আপনাদের ওপর। কিন্তু আপনারা আপনাদের লক্ষ্যেই কিন্তু স্থির হয়ে আছেন, আপনাদেরকে কিন্তু কেউ টলাতে পারবে না। সূর্য এখানে আছে, সূর্য এখানে 17 তারিখের পর নবমভাবে চলে যাবে, কারণ নবমভাবে বুধের সাথে থাকবে। বুধও কিন্তু 7 তারিখের পর এখানে নবমভাবে চলে আসছে। আর নবমভাবে বুধ এখানে যখনই আসবে, এখানে উচ্চস্ত হয়ে যাবে। আর সূর্যের সাথে থাকার কারণে বুধাদিত্য রাজযোগের নির্মাণ হবে। তার মানে এই মাসটা 3টে রাজযোগের নির্মাণ হচ্ছে। এক হচ্ছে হংসযোগ, মালব্যযোগ এবং বুধাদিত্য রাজযোগ। তো এই 3টে রাজযোগ থাকার কারণে আপনারা যা কিছু করতে চাইছেন শুরু করে দিন, শুধু শুরু করে দিন। একটা পা আপনারা বাড়িয়ে ফেলুন, ভগবান আপনাদের জন্য 1000 পা বাড়ানোর জন্য রেডি হয়ে আছে। আপনারা যদি শুধু একটা পা বাড়ান, দেখবেন আপনাদের ভাগ্যকে আপনারা পুরো 360 ডিগ্রি পরিবর্তন করতে পারবেন। কারণ প্ল্যানেট আপনাদের কিন্তু সাথে আছে, প্ল্যানেট আপনাদেরকে সাপোর্ট করছে। আপনারা সেই মহাভারতের পিতামহ ভীষ্মের মতো, আপনাদের রাশিতেই কিন্তু মঙ্গল এক্সল্টেড হয়, উচ্চস্ত হয়। তো সেই কারণে বললাম যে আপনারা সেই পিতামহ ভীষ্মের মতো, যাকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রতে যার এনিমি সামনে দাঁড়ানোর মতো কারোর ক্ষমতা নেই, সবথেকে শক্তিশালী যোদ্ধা, আর যে পুরো টিমটাকে কন্ট্রোল করতে পারে। ভগবানকে ছল করতে হয়েছে তাকে হারানোর জন্য। পিতামহ ভীষ্মকে তার পাণ্ডবদের প্রতিদ্বন্দ্বী হিসাবে তাকে সরানোর জন্য ভগবানকে আসতে হয়েছে, ভগবানকে ছল করতে হয়েছে, পাণ্ডবদের ক্ষমতার বাইরে তাকে হারানো। তো মকর রাশি ঠিক আপনারা এরকমই হন। আপনারা যদি কোনো জিনিসটা একটা প্রতিজ্ঞা করে নেন, আপনারা আমাকে এটা করতে হবে, আপনাদেরকে কেউ টলাতে পারবে না। আপনারা যতক্ষণ না সেখানে সফল হচ্ছেন, ততক্ষণ আপনারা কিন্তু সেই জায়গাটাকে আপনারা ছাড়েন না। আপনাদেরকে কেউ
হাঁটিয়ে দিতে পারেন যতক্ষণ না আপনারা না ছাড়ছেন, গিভ আপ করছেন। তাই পাস্টে কী হয়েছে, কে আপনাদের কি বলেছে না বলেছে, কি হয়েছে না হয়েছে সব ভুলে যান। শুধু আপনাদের লক্ষ্যকে স্থির করুন যে আমাকে কোন দিকে, কোন জায়গাতে আমাকে যেতে হবে, কোন জায়গায় আমাকে তীরটা মারতে হবে। শুধু সেই এমটাকে, সেই লক্ষ্যটাকে আপনারা তৈরি করুন, আর সেরকমভাবে আপনাদের জীবনকে পরিবর্তন করুন, সেইভাবে চলুন। অষ্টমে আপনাদের কেতু আছে, সূর্য আছে। 17 তারিখ পর্যন্ত একটু আপনাদের সমস্যা দেবে। 17 তারিখের পর কিন্তু আপনাদের সেই সমস্যা কেটে যাবে। একটু ডাইজেস্টিভ সিস্টেমের সমস্যা থাকতে পারে, একটু আন্ডার কনফিডেন্স একটু আপনারা ফিল করতে পারেন। সূর্য অষ্টমে আছে না 17 তারিখ পর্যন্ত, তারপরে কিন্তু আপনাদের এই স্থিতি কিন্তু কেটে যাবে। আর অষ্টমে যখন সূর্য থাকে কি বলে, দুনিয়া থেকে একটু কাটুন, একটু নিজের জীবনকে একটু দেখুন, অন্তর্মুখী হন, নিজের ভেতর বিচার করুন যে আমার যে লাইফস্টাইলটা ঠিকঠাক করছি। আমি নিজেকে সবাইকে খুশি করার জন্য নিজেকে তো ভুলে যাইনি। আপনারা এখানে কিন্তু শুধুমাত্র সবাইকে খুশি করার জন্য আসেননি, আপনারা এখানে এসেছেন নিজের জন্য বাঁচার জন্য। নিজেকে সুখী সবার আগে করতে হবে। নিজেকে যদি আপনারা না সুখী করতে পারেন, না সন্তুষ্ট করতে পারেন, আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না। তাই সবার আগে নিজেকে প্রায়োরিটি দিন। নিজেকে সবার আগে কোন কাজ করলে, কোন জিনিসটা পরিবর্তন করলে আমি জীবনে সুখী হব, কোন হ্যাবিটটা ছাড়লে আমার হেলথ ভালো হবে, কোন জায়গায় কি আমার লাইফে অ্যাড অন করলে আমার এই লাইফটা চেঞ্জ হবে। যেমন মর্নিংয়ে আপনাদের যে এক্সারসাইজ করা, আপনাদের যোগা প্রাণায়াম করা, এটা অবশ্যই করতে হবে। মঙ্গল আপনাদের 6th হাউসে আছে, তো ডেলিকে ডেলি আপনাদের কিন্তু এখানে মঙ্গল বলতে চাইছে আপনার মঙ্গলকে যদি মজবুত করতে চান, আপনাদের হেলথকে যদি মজবুত করতে চান, ডেলিকে ডেলি সকালবেলা মর্নিংয়ে উঠে আপনাদের কিন্তু প্রাণায়াম এক্সারসাইজ এটা কিন্তু করতেই হবে। শরীরে এনার্জি থাকলেই না তবে আপনি ছোটাছুটি কুদোকুদি করতে পারবেন, আপনাদের জীবনের যে লক্ষ্য আছে সেদিকে যেতে পারবেন। তো ওভারঅল এই মাসটা আপনাদের চাকরির জন্য, ব্যবসার জন্য এবং ভাগ্যের জন্য অত্যাধিক শুভ হতে চলেছে। শেয়ার মার্কেট থেকে, লটারি থেকেও কিন্তু এখানে অর্থের প্রাপ্তি হতে পারে। কি উপায় করবেন? সবার প্রথমে এখানে আপনাদের হনুমান চালিসা প্রতি মঙ্গলবার দিন আপনাদের যদি সিঁদুর দিয়ে এবং লাড্ডু দিয়ে হনুমানজির পুজো করতে পারেন, এখানে আপনাদের মঙ্গল খুব ব্যালেন্স হবে। আপনাদের যে ওভারঅল হেলথ, আপনাদের মেন্টাল স্থিতি কিন্তু অনেকটা মজবুত হবে। এবং তার সাথে এখানে প্রত্যেক সোমবার আপনারা শিবের পুজো করতে পারেন, আর প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা শুনবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র সকালবেলা, সন্ধ্যাবেলা আপনারা যদি দুবেলা শোনেন, তো আপনাদের যে একটা যে মানে ইমোশনাল যে স্ট্রংনেস, ইমোশনাল স্থিতি, এটা ব্যালেন্স থাকবে। বারবার যে আপনাদের মাইন্ড ফ্লাকচুয়েট করে, আপ ডাউন করে, কখনো ভালো কখনো খারাপ, এইটা কিন্তু আপনাদের স্টেবল হয়ে যাবে। আর সবসময় একটা মনের মধ্যে একটা খুশি, একটা শান্তি আপনারা অনুভব করবেন যদি রোজ মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা শোনেন, যদি না পাঠ করতে পারেন। এবং তার সাথে প্রতি শুক্রবার দুর্গা চালিসা, যদি দুর্গা চালিসা পাঠ করেন, দেখবেন আপনাদের এখানে পঞ্চম ভাব কিন্তু খুব মজবুত হবে দেখতে পাচ্ছি। মানে আপনাদের বুদ্ধিমত্তা এখানে বিকাশ হবে, বুদ্ধিমত্তার বিকাশ হবে। তো এই ছিল সেপ্টেম্বর মাসের প্রেডিকশান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় কথাটা অবশ্যই লিখবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।